ফ্যামিলিতে আমার মেয়ের বিয়ে দেবো, এটা তুমি ভাবলে কি করে? রোহান ছাড়া অন্য আর কোনো ছেলেকে আমি বিয়ে করবো না। খুলনাতে ভাই। কেন, কি হয়েছে? ভাই সূচনার বাবা তো সূচনার জোর করে বিয়ে দিতেছে ভাই। আমি আর মা একটা বন্ধুর মাধ্যমে জানতে পারলাম ভাই। তোরা থাক, আমি আসতেছি। আমার সমস্ত সয় সম্পত্তি দখল করতে ছেড়ে আমার সাথে চলে যেতে পারবে এই মুহূর্তে? তোমাকে ভালোবেসে আমি এই পৃথিবীও ছাড়তে পারি। আমার সম্মানে আঘাত লাগলে তাকে আমি পৃথিবী ছাড়া করে দেই। সূচনা। ফ্ল্যাশব্যাক। কি নাম তোমার? আরে নাম কি তোমার? আমার নাম ঈশা জাহান সূচনা, বাবার নাম জামশেদ মজুমদার, মায়ের নাম শাহনাজ পারভীন, জেলা সিরাজগঞ্জ উপজেলা কাজীপুর, গ্রাম মাইজবাড়ি, দাদার নাম রতন মজুমদার, এনআইডি নাম্বার। আমি হাঁপাই গেছি। পানি আছে তোমাদের কাছে? সূচনা ঠিক যেন আমার উপন্যাসের সূচনা, যার চোখের দিকে তাকালে স্বর্গ সুখ অনুভব করা যায়, তার জন্য দল কেন, পুরো পৃথিবী পাল্টানো যায়। তুমি কি সবসময় চুপচাপ থাকো নাকি তোমার আমাদেরকে ফ্রেন্ড হিসেবে পছন্দ হয় নাই? না না, তুমি বেশ মজার মানুষ। ফ্রেন্ড হিসেবে তোমাকে, তোমাদের সবাইকে আমার ভীষণ ভালো লেগেছে। সূচনা, তোমার ক্লাস কেমন লাগলো? ভালো। কে কোনো ডিস্টার্ব করেনি তো? তোমার ফোনটা দাও। ফোন দিয়ে কি হবে? তোমার যদি কোনো প্রয়োজন হয় আমাকে, তাহলে সব জায়গায় তোমাকে খুঁজে পাবে না। তোমার ফোনে আমার নাম্বারটা আমি সেভ করে দিচ্ছি, যাতে করে তুমি আমাকে কল দিলেই পেয়ে যেতে পারো। ওকে? কি রে বন্ধু, তোর সূচনা কল দিছে? না, এখনো ফোন দেয় নাই, কিন্তু দিবে। একটু সময় নিচ্ছে হয়তো। প্রথম দেখা একটা মানুষকে ভালোবাসা যায়, এটা আমি কখনো বিশ্বাস করি নাই, কিন্তু এখন বিশ্বাস করতে বাধ্য হচ্ছে। লাভ এট ফার্স্ট সাইট, এটাও পসিবল। এমে শোনো, তোমার রূপের ঝলকে তো আমার চোখ ঝলসে যাচ্ছে। এক্সকিউজ মি, এই তোমার ফোনটা দাও তো, আমার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি, রাতে কথা। আমি ফোন ইউজ করি না। এই যুগের মেয়ে নাকি ফোন ইউজ করে না। তুমি দেখতে তো একটু আগুন, তোমার কথাবার্তা কতটাই আগুন। তোমাকে ভালো লাগছে। আমার দেরি হয়ে যাচ্ছে। সূচনার অনেক আজেবাজে কথা বলছে ভাই। আপনি কই আছে এখন? চত্বর আছে। ভাই পারছেন কেন ভাই? মারতেছি কেন বুঝোস না? সাহস কত বড়! মনটা চাইতেছে চশমা পরে আসছ, আমার মন চাইতেছে তোদের দুই চার চোখ আমি তুলে উড়া ফেলাই। এই সূচনারে কি কইছস? সূচনা কে ভাই? কিছুক্ষণ আগে যার নাম্বার চাইছোস ওটা আমাদের ভাবি, আর কেউ না। ভাই 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 ভুল হয়ে গেছে ভাই, ভাই বুঝতে পারি, বুঝতে পারি। পাচার! ক্ষমা না করলে তো পাঁচা মূল ভাই। তোরা যে অপরাধ করছস, এটা লই আমার পানা। যার সাথে অন্যায় করছস তার পা ধরে মাফ চাবি। চল। ক্ষমা করে দেন, আমি আপনাকে জীবন হিসেবে করবো না। আচ্ছা পাছাড়েন। আচ্ছা ঠিক আছে, ক্ষমা করেছি। আপনি করছেন তো বাবা? সত্যি তো আপু ভাই মাফ করছে। জায়গা কিছুক্ষণ আগে নাম্বার চাইলো, এখন এসে আবার পা ধরে মাছ চাচ্ছে। কাহিনী কি বলতো? ওর মহলে নজর আছে তোর দিকে, এই জন্য আগে থেকে সমাধান করে নিলে। সকালবেলা ফোন নাম্বার চাইলো, পরে এসে আবার পা ধরে মাফ চাইলো। এমনও তো হতে পারে কেউ ছেলেটাকে থ্রেট দিয়েছে। হ্যালো, কি ব্যাপার? ফোন দিয়ে কথা বলছেন না কেন? কথা বলে তাতে মারধর শুরু করে। কি আশ্চর্য! কি আমি সূচনা। কি সৌভাগ্য আমার, আপনি আমাকে কল দিয়েছেন। তো সূর্য আজকে কোন দিক থেকে উঠলো? রাতে তো সূর্য ওঠে না, রাতে চাঁদ ওঠে। কাল দেখা হচ্ছে তোমার সাথে। ওকে। আচ্ছা, কালকে ওই ছেলেটাকে মারলেন কেন? মারবো না? একটা ছেলে তোমাকে টিজ করবে, তবে আমার ক্যাম্পাসে, আর পার পেয়ে যাবে, এত সহজ? দেখো, তোমাকে যদি কোনো ছেলে টিজ করে, আমার রক্ত গরম হয়ে যায়। কেন? আমি আপনার কে? সেটা জানি না, কিন্তু আমি তোমার একটা জিনিস ওয়ার্নিং দিয়ে দিচ্ছি। তুমি যদি চাও এই ক্যাম্পাসে কোনো ছেলে মাইর না খাক, তাহলে তোমার আশপাশে কোনো ছেলেকে ফিরতে দিবা না। ওকে? ভয় লাগছে? তুমি পাশে থাকলে পৃথিবীর কোনো ভয় আমার মধ্যে কাজ করে না। পৃথিবীর 808 কোটি মানুষের মধ্যে এই একটা মানুষকে একান্ত আমার মনে হয়। সারা জীবন ভালোবেসে ভাবে আগলে রাখবে তো। কালকে রাতে তো তোকে হলেই দেখলাম, হঠাৎ করে ভূতের মতো বাইরে গেলি কখন? রোহানের সাথে গিয়েছিলাম আইসক্রিম খেতে। আমি তো রোহান ভাইয়াকে পটানোর জন্য কত চেষ্টা করলাম, আমাকে তো পাত্তাই দিব। ওটা আমার প্রপার্টি, ওই দিকে নজর দেওয়া যাবে না বান্ধবী। হ্যালো। হ্যাঁ, ওষুধ খেয়েছো তুমি? না, খাবো এখন। আচ্ছা, তুমি বেশি ব্যথা পাওনি তো? না, আমি ঠিক আছি। তুমি নিজের যত্ন নিও। ঠিক আছে।
পরীক্ষা কয় নম্বর রুমে? 405। পায়ে প্রচন্ড ব্যথা, এই সিঁড়ি দিয়ে আর হেঁটে উঠতে পারছি না। হেঁটে উঠতে হবে কেন? আমি আছি না। মানে? কি করছো তুমি? সারা দেখলে কি বলবে? জানি তুমি আছো একা, ভাবে কেন বলো দূরে থাকা, সময় তো থেমে থাকে না, দ্বিধা ভেঙে কাছে শোনো, জানি তুমি আছো একা। ফ্যামিলিতে কে কে আছে? আমার মা মারা গেছে ছোটবেলায়, বাবা আছে আর বড় ভাইয়া। বেশ বেশ বেশ। তো ভাই কি করেন? ভাইয়া প্রাইভেট ইউনিভার্সিটির একজন টিচার। বাহ 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 বাহ, গুড গুড। তুমি ভবিষ্যতে কি করবা মনস্থির করছো? করিনি মানে। তো বলো, কিন্তু করতে তো হবে। আমার মেয়ের পছন্দ অপছন্দ কোনো কিছুই আমি অপূর্ণ রাখি না। আর প্রেম ভালোবাসা এগুলো তো জীবনে আসবে, এটা তো স্বাভাবিক। আমার কোনো আপত্তি নাই, আমি মাইনা নিতে পারি, অসুবিধা নাই। কিন্তু তাই তোমার একটা ভালো প্রফেশনে ঢুকতে হবে। জি জি অবশ্যই। তাহলে তুমি এক কাজ করো, তুমি ঢাকায় চলে যাও, গিয়া বিসিএস এর কোচিং এ ভর্তি হয়ে যাও। এবং আমি কথা দিতেছি, আমি নিজের হাতে তোমাদের বিয়ের ব্যবস্থা করবো। থ্যাংক ইউ বাবা। ভালো থাকিস। ভাই আপনি ছাড়া তোমার ক্যাম্পাসের কেউ নাই ভাই। আমি যেখানেই যাই সবসময় তোদের সাথে আছি, কোনো কিছু লাগলে আমার ফোন দিবি। ট্রেন কয়টায়? 9টায়। এত দূরে যাচ্ছ, আমাকে ভুলে যাবে না তো? তুমি আমার মনে আঁকা মোনালিসা ছবির মতো, যত দূরে যাই তোমাকে ভোলা অসম্ভব। প্রয়োজনে ট্রয় নগরী আরেকটা বার ধ্বংস করে হলেও আমি আমার হেলেনকে চাইব। আমি তো তোমার হেলেন হতে চাই না, আমি তোমার গল্পের সূচনা হয়ে থাকতে চাই। সবসময় আমাকে ভালোবেসে আগলে রেখো, আমার তোমাকে যেতে দিতে ইচ্ছে করছে না। আমি তোমাকে কথা দিচ্ছি, এই পৃথিবী তোমার আর আমার হবে, শুধু একটু অপেক্ষা। তোমার খুব কষ্ট হচ্ছে তাই না? তোমাকে পাবার জন্য নিজের জীবনটা দিতে পারি। আমি আসলে বুঝতে পারিনি যে তুমি বাবার কথায় রাজি হয়ে যাবে। রাজি না হয়ে আর কোনো উপায় ছিল? সূচনা, শোনো, আজকে পাত্রপক্ষ তোমাকে দেখতে আসবে। পাত্রপক্ষ দেখতে আসবে মানে? এই তো কয়েক মাস আগে তুমি রোহানকে মিথ্যা আশ্বাস দিয়ে ঢাকায় পাঠালে। ছেলেটা শুধুমাত্র তোমার কথা রাখতে মাস্টার্স না করে বিসিএস করার চেষ্টা করছে। ওই ফ্যামিলিতে আমার মেয়ের বিয়ে দেবো, এটা তুমি ভাবলে কি করে? রোহান ছাড়া অন্য আর কোনো ছেলেকে আমি বিয়ে করব না। আবেগ দিয়ে জীবন চলে না। বিকেলবেলা তৈরি থাকবে, পাত্র দেখতে আসবে। বিবেক দিয়ে কাজ করবো বাবা। আমি এক্ষুনি রোহানকে ফোন দিয়ে সব কথা খুলে বলছি। দেখি তোমার ফোন দাও। এসো আমার, এসো বাবা, এসো। তুমি ছাড়া কিছু চাই না। আরে ভাই রোহান ভাই ফোন দিছে। ভাই আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। 2 দিন যাবত আমি সূচনার ফোনটা বন্ধ পাচ্ছি, বুঝলাম না কি হলো। তুই একটু খোঁজ নিয়ে দেখবি ও ঠিক আছে কিনা। ও আচ্ছা ঠিক আছে ভাই। হ্যালো ভাই, আপনি দ্রুত চলে আসেন ভাই খুলনাতে ভাই। কেন, কি হয়েছে? ভাই সূচনার বাবা তো সূচনার জোর করে বিয়ে দিতেছে ভাই। আমি আমার একটা বন্ধুর মাধ্যমে জানতে পারলাম ভাই। তোরা থাক, আমি আসতেছি। এই, এই কি হয়েছে? কি ব্যাপার তোমরা এখানে? তুমি এক্ষুনি যদি এদেরকে নিয়ে এখান থেকে চলে না যাও, তাহলে আমার ভয়ঙ্কর রূপটা দেখবে। অবশ্যই যাব, কিন্তু সাথে করে সূচনাকে নিয়ে যাব। সূচনা, আমার বাড়িতে দাঁড়িয়ে তুমি আমার কথার অবাধ্য হচ্ছ। আমি বলছি কারণ আপনি আমাকে বাধ্য করেছেন বলতে, তাই আমার সমস্ত সয় সম্পত্তি দখল করতে। আমি অবাক হচ্ছি আপনার এই মুখোশ দেখে। সেদিন কি সুন্দর করে আমার সাথে কথা বললেন, আর আজকে আপনাকে আমি চিনতেই পারছি না। আপনার সয় সম্পত্তি, টাকা পয়সার কোনো লোভ আমার নেই। সূচনা, তুমি আমাকে ভালোবাসো? বাসি। সূচনা, তুমি কি সবকিছু ছেড়ে আমার সাথে চলে যেতে পারবে এই মুহূর্তে? তোমাকে ভালোবেসে আমি এই পৃথিবীও ছাড়তে পারি। আই সরি বাবা। সূচনা, তুমি খুব ভালো করে জানো যে আমার সম্মানে আঘাত লাগলে তাকে আমি পৃথিবী ছাড়া করে দেই। সূচনা,
কি করলেন আপনি? তোমার জন্য পুরো পৃথিবী ছাড়তে পারবো। অ্যাম্বুলেন্স ডাক। তোমার কিচ্ছু হবে না। সূচনা, 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 সূচনা।